আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। প্রতিদিনের মতো ডেইলি স্টার এডিটোরিয়াল থেকে আজকে একটি নতুন পর্ব, যেটার মধ্যে আমরা শিখব 103টি ভোকাবুলারি এবং অতি সহজেই আপনি প্যাসেজ থেকে প্যাসেজের মিনিং বুঝে বুঝে অনুবাদ করে আপনি শিখে ফেলতে পারবেন 103টা শব্দ। তাহলে আমরা শুরু করছি। এটার শিরোনাম ছিল আজকে 78,043 expatriates return to further insecurity। শব্দগুলো দেখেন। প্রথমে যেটা 78,043 জন এক্সপ্যাট্রিয়েটস মানে হচ্ছে প্রবাসী, রিটার্ন মানে হচ্ছে দেশে ফিরা বা ফিরে আসা, টু ফার্দার, ফার্দার মানে আরও, ইনসিকিউরিটি অনিশ্চয়তা, আরও অনিশ্চয়তা নিয়ে দেশে ফিরেছেন 78,043 জন প্রবাসী। হ্যাভ ইউ ডান এনাফ, আমরা কি যথাযথ পদক্ষেপ নিয়েছি বা আমরা কি যথাযথ করেছি। টু মিটিগেট মানে হচ্ছে দুর্দশা লাঘব করা বা কমানো, রিমুভ করা। আচ্ছা, দেয়ার সাফারিংস, তাদের দুর্ভোগ লাঘব করার জন্য কি আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। আচ্ছা, এখন আমরা একটা একটা করে শব্দগুলো শিখে নিব। দেখেন, 78,043 এক্সপেট্রিয়েটস, 78,043 জন প্রবাসী। রিটার্ন টু মানে ফিরে এসেছেন বা ফিরেছেন। ফার্দার ইনসিকিউরিটি আরও অনিশ্চয়তা। হ্যাভ ইউ ডান এনাফ, আমরা কি যথেষ্ট করেছি। টু মিটিগেট দুঃখ বেদনা লাঘবে। দেয়ার সাফারিংস তাদের দুর্ভোগ বা দুর্দশা বা দুঃখ বেদনা লাঘব করার জন্য আমরা কি যথেষ্ট কিছু করেছি। আচ্ছা, মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে হচ্ছে প্রবাসী, ওয়ার্কার্স শ্রমিক। হ্যাভ বিন হয়েছে, হ্যাভ বিন হয়েছে। অ্যামাং মাঝে, আমরা জানি যে দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বিটুইন বসে এবং অ্যামাং বসে দুইয়ের অধিক ব্যক্তির সাথে পার্থক্য বোঝানোর ক্ষেত্রে। দ্য ফার্স্ট ভিকটিমস, ভিকটিমস মানে হচ্ছে ভুক্তভোগী, তাহলে ফার্স্ট ভিকটিম মানে হচ্ছে প্রথম ভুক্তভোগী। অফ দ্য গ্লোবাল ইকোনমিক ফল আউট, গ্লোবাল মানে বৈশ্বিক, ইকোনমিক মানে আর্থিক, ফল আউট মানে বিপর্যয়, তাহলে বৈশ্বিক আর্থিক বিপর্যয়ের। অফ, অফ বলতে আপনার বোঝানো হয় এর, বিপর্যয়ের। আচ্ছা, অফ কোভিড-19, কোভিড-19 বা করোনা ভাইরাসের মহামারীর জন্য। অ্যান্ড লেটেস্ট ডেটা, লেটেস্ট মানে হচ্ছে সর্বশেষ, ডেটা মানে হচ্ছে তথ্য অথবা পরিসংখ্যান। বাই দ্য এক্সপেট্রিয়েটস, এক্সপেট্রিয়েটস মানে হচ্ছে প্রবাসী, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, মিনিস্ট্রি মানে হচ্ছে মন্ত্রণালয়। বাই দ্য এক্সপেট্রিয়েটস ওয়েলফেয়ার মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। শোজ দ্যাট দেখা গেছে যে, এ লার্জ নাম্বার অফ দ্যাম, এ লার্জ নাম্বার একটি বড় সংখ্যা, অফ দ্যাম তাদের মধ্যে, তাদের একটি বড় সংখ্যা, এ লার্জ নাম্বার অফ দ্যাম হ্যাভ বিন কম্পেলড, কম্পেলড মানে হচ্ছে কাউকে বাধ্য করা হয়েছে এমন। হ্যাভ বিন কম্পেলড এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, মানে তারা নিজে নিজে আসে নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে। হ্যাভ বিন কম্পেলড টু রিটার্ন টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরতে বা বাংলাদেশে চলে আসতে তাদেরকে বাধ্য করা হয়েছে। ওভার দ্য লাস্ট 4 months, গত 4 মাস ধরে, অ্যাটলিস্ট কমপক্ষে, বাংলাদেশি ওয়ার্কার্স মানে বাংলাদেশি শ্রমিক, রিটার্নড হোম দেশে ফিরেছেন, ফ্রম 26 কান্ট্রিজ 26টি দেশ থেকে, সিন্স এপ্রিল এপ্রিল মাস থেকে, সিন্স মানে হচ্ছে থেকে, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান অনুযায়ী, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী, পাবলিশড বাই দ্য মিনিস্ট্রি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত, পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত, বাই দ্য মিনিস্ট্রি মন্ত্রণালয় কর্তৃক, অন অগাস্ট 23 অগাস্টের 23 তারিখে, অফ দ্যাম তাদের মধ্যে, রিটার্ন ফ্রম 9 কান্ট্রিজ 9টি দেশ থেকে ফিরেছে, রিটার্নড মানে ফিরা, ফ্রম 9 কান্ট্রিজ 9টি দেশ থেকে, ইনক্লুডিং মানে হচ্ছে সহ, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরাত, ইউএই,
এস আচ্ছা দে আইদার লস্ট দেয়ার জবস, তারা হয়তো তাদের চাকরি হারিয়েছে, অর অথবা দেয়ার ওয়াজ নো প্রসপেক্ট অফ এমপ্লয়মেন্ট ইন দেয়ার হোস্ট কান্ট্রিজ, দেয়ার ওয়াজ নো প্রসপেক্ট, তাদের কোনো সুযোগ ছিল না, অফ এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের, ইন দেয়ার হোস্ট কান্ট্রিজ তাদের আমন্ত্রিত রাষ্ট্রে, যেই দেশে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, যে দেশে তারা গিয়েছিল, ধরেন যে তারা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল, তাহলে সেটা হচ্ছে হোস্ট কান্ট্রি, সেই দেশে কর্মসংস্থানের কোনো সুযোগ ছিল না, অথবা আমরা আগে দেখেছি তাদেরকে বাধ্য করা হয়েছে। ফিমেল ওয়ার্কার্স নারী শ্রমিক, ওয়ার অলসো কম্পেলড তাদেরকেও বাধ্য করা হয়েছে, টু রিটার্ন হোম দেশে ফিরে আসতে। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্যান্ডেমিক মহামারীর শুরু থেকে, প্যান্ডেমিক মানে হচ্ছে মহামারী, আর ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্যান্ডেমিক মহামারীর শুরু থেকে, মাইগ্রেশন এক্সপার্টস যারা অভিবাসন বিশেষজ্ঞরা আছে, মাইগ্রেশন এক্সপার্ট অভিবাসন বিশেষজ্ঞরা, হ্যাভ বিন অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছে উৎকণ্ঠা প্রকাশ করা বা ভয় দেখানো, শো করা আর কি, প্যানিক হয়ে যাওয়া, অ্যাপ্রিহেন্সিভ, হ্যাভ বিন অ্যাপ্রিহেন্সিভ উৎকণ্ঠিত হয়েছিলেন বা উৎকণ্ঠা প্রকাশ করেছেন, অফ ইটস ইম্প্যাক্ট এর প্রভাবের, কিসের প্রভাবের, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের প্রভাবের, অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স প্রবাসী শ্রমিকদের ব্যাপারে, দেয়ার হাউসহোল্ডস তাদের ঘরবাড়ি, কমিউনিটিস মানে হচ্ছে সম্প্রদায়, কমিউনিটিস মানে হচ্ছে সম্প্রদায় বা সোসাইটি, দ্য ন্যাশনাল ইকোনমি জাতীয় অর্থনীতি, অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে সাধারণভাবে, অ্যাট লার্জ মানে হচ্ছে সাধারণভাবে, আচ্ছা অ্যাট লার্জ মানে হচ্ছে আবার স্বাধীনভাবেও বলা যায়, ফ্রিলি যেটা। উই টু আমরাও, হ্যাভ উই টু হ্যাভ রিটেন আমরাও লিখেছিলাম, আচ্ছা অ্যাট লেংথ দীর্ঘ সময় ধরে, অ্যাট লেংথ দীর্ঘ সময় ধরে, অ্যাবাউট দ্য প্লাইট দুর্ভোগ বা দুর্দশা সম্পর্কে, বানানটা খেয়াল রাখবেন, PLIGST প্লাইট মানে দুর্ভোগ বা দুর্দশা, অফ দোজ ফোর্সড টু কাম ব্যাক হোম, আচ্ছা অফ দোজ ফোর্সড, ফোর্স মানে হচ্ছে ওই যে কম্পেল যে শব্দটা, এটার সিনোনিম হচ্ছে ফোর্স, মানে কাউকে বাধ্য করা, ফোর্স টু কাম ব্যাক হোম দেশে ফিরে আসতে, এই কাম ব্যাকের সিনোনিম হচ্ছে রিটার্ন, রিটার্ন হোম আমরা আগে পড়েছি, তাহলে অফ দোজ ফোর্স টু কাম ব্যাক হোম তাদেরকেও ফিরে আসতে বাধ্য করা হয়েছে। কিভাবে বাধ্য করা হয়েছে, কিভাবে আসলো তারা, এমটি হ্যান্ডেড, এমটি মানে হচ্ছে শূন্য বা খালি, হ্যান্ড মানে হচ্ছে হাত, খালি হাতে তারা ফিরে এসেছে। ইন ডেপ্ট ঋণে জর্জরিত, অ্যান্ড অর টু এ লাইফ অফ পভার্টি দারিদ্র জীবনে, আচ্ছা তারা এখন কিভাবে বসবাস করবে বা কিভাবে জীবন অতিবাহিত করবে, সেটা হচ্ছে ইন ডেপ্ট তারা ঋণে জর্জরিতভাবে জীবনযাপন করবে, অথবা লাইফ অফ পভার্টি দারিদ্র বা দারিদ্রতর জীবনে তারা এখন উপনীত হয়েছে। ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, যেহেতু বলা হয়েছে ওইসব দেশে দেয়ার ইজ নো প্রসপেক্ট অফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব হার বেড়ে গেছে, যেহেতু সিকিউরিটি নাই তাহলে ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা। আর্জড ভার্বটা খুব ইম্পর্টেন্ট, আর্জড মানে হচ্ছে আহ্বান বা দাবি জানানো, আর্জ দ্য গভর্নমেন্ট সরকারের কাছে দাবি বা আহ্বান জানিয়েছি, টু ইনভলভ যুক্ত করতে, অল স্টেক হোল্ডার্স সকল মহলকে, স্টেক হোল্ডার্স বলতে এখানে বোঝানো হয় ধরেন আপনার জেনারেল পাবলিক, গভর্নমেন্ট, ঠিক আছে, সব ধরনের ইনভেস্টর, ক্রেডিটর্স, ডেটর, কাস্টমার্স, এনভায়রনমেন্ট সব কিছু মিলে হচ্ছে স্টেক হোল্ডার্স, টু ইনভলভ অল স্টেক হোল্ডার্স সকল মহলকে যুক্ত করতে, টু কাম আপ উইথ
নাগাল ধরতে, টু কাম আপ উইথ মানে হচ্ছে এগিয়ে আসা, টু কাম ফরওয়ার্ড। কম্প্রিহেন্সিভ সমন্বিত, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে সমন্বিত, ভাস্ট। এক্সটেন্ডেড এটা সিনোনিম। রিহ্যাবিলিটেশন প্রত্যাবাসন, পরিকল্পনা মানে হচ্ছে প্ল্যান। ফর দোজ রিটার্নিস যারা ফিরে আসছে, যারা রিটার্নড হয়েছে তাদেরকে বলা হয় রিটার্নিস, ফিরে আসাদের জন্য। ফর দিস রিটার্নিস ফিরে আসাদের জন্য। দ্য গভর্নমেন্ট সরকার কি করেছে, ক্রিয়েটেড এ টাকা 200 crore ফান্ড, সরকার 200 কোটি টাকার তহবিল গঠন করেছে। কেন করেছে? ফর গিভিং সফট লোনস, সফট লোন বলতে বোঝানো হয় স্বল্প সুদে ঋণ দেওয়া। এখন স্বল্প সুদে ঋণ কাদেরকে দিবে? যারা হচ্ছে বিদেশ থেকে দেশে চলে এসেছে ফিরে, তারা যাতে নিজের সংসার চালাতে পারে অথবা ছোটোখাটো কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, সেজন্যই গভর্নমেন্ট হ্যাজ বিল্ড আপ এ ফান্ড ফর টাকা 200 crore for giving soft loans to these returnees. Okay. The family members of those who died from COVID-19, the family members of those তাদের পরিবারের সদস্যদের, তাদের যে পরিবারের সদস্যরা আছে যারা ডাইড মারা গিয়েছে, ফ্রম কিসে? কোভিড-19 যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের জন্য কি করা হয়েছে? অ্যা সেপারেট লোন প্যাকেজ, একটা পৃথক ঋণের প্যাকেজ তৈরি করা হয়েছে। সেটা কত কোটি টাকার? অফ টাকা 500 crore 500 কোটি টাকার। ফর দ্য এক্সপেট্রিয়েটস প্রবাসীদের জন্য। ও লস্ট জবস যারা হচ্ছে আপনার চাকরি হারিয়েছে, অ্যামিড খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, অ্যামিড মানে হচ্ছে মাঝামাঝি সময়ে, মাঝামাঝি সময়ে। দ্য প্যান্ডেমিক মহামারীর মাঝে বা প্যান্ডেমিক সিচুয়েশনের মাঝে যারা চাকরি হারিয়েছে। এক্সপার্টস নোট দ্যাট বিশেষজ্ঞরা, নোট মানে হচ্ছে উল্লেখ করেছেন, যে দ্যাট মানে হচ্ছে যে, দিস অ্যালোকেশন এইসব বরাদ্দ বা ডিস্ট্রিবিউশন, বরাদ্দ যেগুলো, আচ্ছা ডিস্ট্রিবিউশন মানে কিন্তু ভাগ করে দেওয়া, আর অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ করা। মনে করেন কিভাবে বরাদ্দ করবে, আমি এখানে 200 কোটি টাকা বরাদ্দ করলাম, দ্যাট মিন্স স্যাংশন করা। ওকে। ওফুল্লি মানে হচ্ছে শোচনীয়ভাবে, ভেরি ব্যাডলি শোচনীয়ভাবে। ইনঅ্যাডেকুয়েট অপর্যাপ্ত। দ্য ফার রিচিং ইম্প্যাক্ট, ফার রিচিং খুবই সুন্দর একটা শব্দ, অর্থ হচ্ছে সুদূর প্রসারী, যেটা ফার রিচিং সুদূর। দ্য ফার রিচিং ইম্প্যাক্ট সুদূর পরাহত প্রভাব, বা দূরে বা ভবিষ্যতে আমরা যেই প্রভাবটা দেখব, অফ দ্য ফল আউট এই বিপর্যয়ের, অন হাউসহোল্ডস পরিবারের ব্যাপারে, অন হাউসহোল্ডস পরিবারের ব্যাপারে, যারা হচ্ছে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল আছে, ডিপেন্ডেন্ট অন। আচ্ছা, দিজ মাইগ্রেন্টস ইনকাম যেই সকল পরিবারগুলো এই সকল প্রবাসীদের আয়ের উপর নির্ভরশীল ছিল, তাদের ব্যাপারে এখন কথা বলা হচ্ছে। ইন দ্য প্রপোজড ন্যাশনাল বাজেট ফর 2020 to 2021 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত মানে হচ্ছে প্রপোজড, ন্যাশনাল বাজেট মানে জাতীয় বাজেট। The Ministry of Expatriates, Welfare and Overseas Employment. The Ministry of Expatriates প্রবাসী কল্যাণ। দ্য মিনিস্ট্রি অফ এক্সপেট্রিয়েটস ওয়েলফেয়ার মানে হচ্ছে প্রবাসী কল্যাণ, ওভারসিজ মানে হচ্ছে বৈদেশিক, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান, মিনিস্ট্রি মানে হচ্ছে মন্ত্রণালয়। তাহলে এক্সপেট্রিয়েটস ওয়েলফেয়ার মানে হচ্ছে প্রবাসী কল্যাণ, ওভারসিজ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান, মিনিস্ট্রি মানে হচ্ছে মন্ত্রণালয়। ওয়াজ অ্যালোকেটেড
বরাদ্দ দিয়েছে টাকা 641 টাকা বরাদ্দ দিয়েছে। ওয়ান অফ দ্য লোয়েস্ট অ্যালোকেশন, কম বরাদ্দের মধ্যে এটিই অন্যতম। অ্যামাং মেজর সেক্টরস, প্রধান খাতগুলোর মাঝে আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর এবং সার্ভিস সেক্টরে কিন্তু 1000 কোটি টাকা বরাদ্দ করেছে গভর্নমেন্ট, এবং সেই আরএমজি সেক্টরগুলো বা রেডিমেড গার্মেন্টস সেক্টরগুলো কিন্তু সেই টাকা পাচ্ছে গভর্নমেন্টের স্টিমুলাস বা ফাইন্যান্সিয়াল স্টিমুলাস ফান্ড হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে। যেমন আপনার গার্মেন্টসের যে ওয়ার্কারগুলো 2-3 মাস স্যালারি পায়নি, সেই স্যালারি কিন্তু গার্মেন্টস নিজেরা ম্যাক্সিমাম নিজেরা দেয়নি, সেটা হচ্ছে ব্যাংক থেকে তারা 0% ইন্টারেস্টে লোন পেয়েছে, সেই টাকাই হচ্ছে বিকাশের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্কারকে দিয়ে দিয়েছে, ফাইন্যান্সিয়াল স্টিমুলাস ফান্ড যেটাকে বলা হচ্ছে। উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আমরা তারিফ করছি। কিসের তারিফ করছি? দ্য গভর্নমেন্ট ইজ ডকুমেন্টিং মানে হচ্ছে নথি তৈরি করা, কাগজপত্র তৈরি করা বা ডকুমেন্টেশন করা, ঠিক আছে? যে সরকার নথি তৈরি করছে বা তালিকা করছে দ্য নাম্বার অফ পিপল, সেই সকল লোক সংখ্যা বা লোকজনদেরকে হু আর রিটার্নিং, যারা ফিরে আসতেছে, তাদের একটি তথ্য বা ডেটাবেস তৈরি করছে। বেসড অন, কিসের ভিত্তিতে? দেখেন, উই হোপ মানে হচ্ছে আমরা আশা করি, ইট উইল ডিজাইন, এটা পরিকল্পনা বা অঙ্কন করবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, রিহ্যাবিলিটেশন প্যাকেজেস, প্রত্যাবাসন প্যাকেজ বা প্রত্যাবাসন প্যাকেজ ফর অল কনসার্নড, সংশ্লিষ্ট সকলের জন্য, যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের জন্য এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ অফার করা উচিত আসলে। ইট ইজ অলসো ইম্পারেটিভ দ্যাট, ইম্পারেটিভ মানে হচ্ছে অত্যাবশ্যকীয় বা খুবই জরুরি। ইট ইজ অলসো ইম্পারেটিভ দ্যাট, এটা অত্যাবশ্যক যে দ্য ভায়োলেশন অফ লেবার রাইটস, ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন করা, লেবার মানে হচ্ছে শ্রমিক, রাইট মানে হচ্ছে অধিকার, তাহলে দ্য ভায়োলেশন অফ লেবার রাইটস মানে হচ্ছে শ্রমিকদের অধিকার লঙ্ঘন, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, দ্য ওয়েজেস অ্যান্ড আদার ডিউজ অফ রিটার্নিজ, ওয়েজেস মানে হচ্ছে বেতন, আদার ডিউজ অন্যান্য বকেয়া, ডিউ মানে হচ্ছে বকেয়া, অফ রিটার্নিজ ফেরত আসাদের বেতন এবং অন্যান্য বকেয়া, থ্রু ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন। দেখেন, যেই লোকগুলো দেশের বাইরে থেকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, এমনও শ্রমিক আছে যারা বেতন পায়নি, তাদের অনেক টাকা ডিউ ছিল বা বকেয়া ছিল, সেই টাকাগুলোও পায়নি। এখন আমাদের গভর্নমেন্টের উচিত কি? ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে যাওয়া, কূটনৈতিক সমঝোতার মাধ্যমে যাওয়া, যেভাবে সেই সমঝোতার মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে ওই দেশ থেকে ওই টাকাগুলো এই রিটার্নি যারা আছে, মাইগ্রেন্ট যারা আছে, তাদের হাতে যাতে পৌঁছে দেওয়া যায়। দ্য মিনিস্ট্রি হ্যাজ অ্যাসিওর্ড, মন্ত্রণালয়, অ্যাসিওর্ড মানে হচ্ছে আশ্বস্ত করেছে, দ্য মিডিয়া সংবাদ মাধ্যমকে, দে উইল বি ট্রেনিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তারা প্রবাসী শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, টু মিট চেঞ্জিং ডিমান্ডস, যাতে তারা পূরণ করতে পারে পরিবর্তিত যেই দাবি, পরিবর্তিত যে ডিমান্ডটা আছে, যেটা বর্তমান দরকার আছে, সেই জিনিসগুলো যাতে মিট আপ করতে পারে। ইন এ পোস্ট কোভিড ইন্টারন্যাশনাল লেবার মার্কেট, পোস্ট মানে পরবর্তী, কোভিড মানে কোভিড-19 পরবর্তী, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, লেবার মানে শ্রম, মার্কেট মানে বাজার। কোভিড-19 বা করোনা ভাইরাসের পরবর্তী আন্তর্জাতিক শ্রম বাজারে, কিন্তু দেয়ার সাকসেস তাদের সফলতা, উইল ডিপেন্ড অন নির্ভর করবে, কিসের উপর নির্ভর করবে? সুপরিকল্পিত, ওয়েল ডিজাইনড, ডিজাইন মানে পরিকল্পনা করা, ওয়েল ডিজাইন মানে সুপরিকল্পিত, ইন দ্য নিয়ার ফিউচার অদূর ভবিষ্যতে,
আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণাধীন, নিয়ন্ত্রের অধীনে, আন্ডার কন্ট্রোল। রেইটারেট, রেইটারেট মানে হচ্ছে এলিটারেট একটা শব্দ আছে যেটা বারবার উচ্চারণ করা, এলিটারেশন, রিপিটেশন, সেরকমই একটা শব্দ হচ্ছে রেইটারেট, মানে রিপিট করা, পুনর্ব্যক্ত করা। খুবই ইম্পর্টেন্ট, বানানটাও শিখে নেবেন, REITERATE, রেইটারেট। দেয়ার ইজ নো রুম ফর কমপ্লেন্সি। আচ্ছা দেখেন, দেয়ার ইজ নো রুম, কোনো সুযোগ নেই। কম একটা শব্দ আছে কন্টেনমেন্ট, একটা শব্দ আছে কন্টেনমেন্ট মানে হচ্ছে আত্মতুষ্টি, সেটার সিনোনিম হচ্ছে এখানে দেখেন, বানানটা দেখেন, COMPLACENC, কমপ্লেন্সি। আচ্ছা, সাচ এ ক্রুশাল সেক্টর, এত গুরুত্বপূর্ণ খাত, সাচে, এই শব্দটা খুবই সুন্দর, মানে বলতে খুব শোনায়, ভালো শোনায়। সাচ এ ক্রুশাল সেক্টর, সাচ এ ওয়ান্ডারফুল এক্সপ্রেশন, সাচ এ ওয়ান্ডারফুল সেক্টর। আচ্ছা, এখানে সাচ এ ইম্পর্টেন্ট সেক্টর এরকম বোঝানো হয়েছে। সাচ এ ক্রুশাল সেক্টর মানে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ খাত। দ্য লাইভস অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ জীবন, দ্য লাইভস অফ মিলিয়ন্স। দ্য গভর্নমেন্ট সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। দ্য গভর্নমেন্টস, সরকারের, সোশ্যাল সেফটি, সামাজিক নিরাপত্তা, নেট মানে হচ্ছে বেষ্টনী, প্রোগ্রাম মানে হচ্ছে কর্মসূচি। ইন এ আর্জেন্ট বেসিস, অগ্রাধিকার ভিত্তিতে। এটি তৈরি করেছে মোহাম্মদ মহিউদ্দিন, তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সম্পাদকীয়টি আপনি ওরা যদি হচ্ছে এখন রিডিং পড়েন, আপনার কাছে হয়তোবা একদম মানে ওয়ার্ড মিনিংটা আপনার চোখে ভাসবে যে আমি আসলে কি পড়তেছি। এই জন্যই প্রথমে যদি আপনি ওয়ার্ড মিনিংগুলো জানেন আর বেশি বেশি করে এই এডিটোরিয়াল যদি আপনি পড়েন অথবা দেখেন, তাহলে আপনার ইংলিশের ফ্লুয়েন্সি থেকে শুরু করে ভোকাবুলারি কালেকশন অনেক বেশি বেড়ে যাবে। সেই সাথে আমাদের সাথেই থাকুন, স্বপ্নের স্কুলের সাথে থাকুন, এভাবে আমরা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।